একটা লক্ষণ বলি, যে ভগবানে যারা ভোগ লাগায় এই প্রসাদটা ভগবান গ্রহণ করেছেন কিনা, এটা প্রকৃত প্রসাদ হয়েছে কিনা, তিনটে লক্ষণে বোঝা যাবে। কয়টা লক্ষণ? তিনটা লক্ষণ। এই জন্য ভাগবত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো মনে রাখতে হয়। আপনি যে প্রসাদটা পাচ্ছেন ওটা ভগবানের যথার্থ নিবেদিত হয়েছে কিনা, ভগবান ওটা গ্রহণ করেছে কিনা, বোঝা যাবে তিনটে লক্ষণ। কৃপা, ভগবানের করুণা পাওয়ার জন্য আমাদের প্রথমত চাই সাধু সঙ্গে হরি কথা আর বৈষ্ণব সেবা, ভক্ত সেবা। এই সেবার মধ্যে দিয়েই প্রকৃত আমাদের আত্মশুদ্ধি, প্রেম ভক্তি লাভ হয়। ছোট ভক্ত চরিত্র বলেই পাঠ বিশ্রাম রাখবো। ভক্ত চরিত্র অভূতপূর্ব। একথা বলার পরে আর কোনো কথা হয়তো এখানে শোভামান হবে না। ভক্ত চরিত্র এমন বিচিত্র, মহিমান্বিত। আচ্ছা, আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন করি, যেখানে ভগবানের নাম রূপ লীলা কথা হয়, শ্রবণ করতে কারা আসে? ভগবানের কথা যেখানে হয় শ্রবণ করতে কারা আসে? ভক্তরাই আসে। আচ্ছা, আমি যদি একটু বিপরীত প্রশ্ন করি, যেখানে ভক্তের গুণকীর্তন হয় সেখানে শ্রোতা হয়ে কে আসে? বলো, ভগবানই আসে। আহারে, যেখানে ভগবানের গুণকীর্তন হয় ওখানে ভক্তরা যেমন আপনারা এসেছেন, আর যেখানে শুধু ভক্ত চরিত্র গুণকীর্তন হয় সবার আগে রাধারানী আর গোবিন্দ এসে শুনতে থাকেন। সেটা বলে এর প্রমাণ আছে? বলে হ্যাঁ, প্রমাণ আছে তো, শাস্ত্রে প্রমাণ দিয়েছেন। প্রমাণ হলো রামচন্দ্র মা সীতা লক্ষণকে নিয়ে যখন বনবাসে গেলেন, উনি ব্রাহ্ম মুহূর্তে ভোর 3:30 গোদাবরী নদীতে স্নান করতে গেছেন। রামচন্দ্র স্নান করতে গিয়ে দেখে গোদাবরীর জলটা শীতল, ঠান্ডা। প্রভুর গায়ে শীতল বাতাস লাগছে। প্রভু দরদর করে চোখে জল ফেলছেন। লক্ষণ বলছে, প্রভু জল শীতল, আপনার কষ্ট হচ্ছে? বলে না, আমি ভরতের কথা ভেবে কাঁদছি। ভরত হলো সাধু, ভরত হলো ভক্ত। ভরতের কথা শুনুন, এই ঘটনাটা মন দিয়ে ধ্যান দিয়ে শোনান। আমি ভরতের জন্য কাঁদছি, আমার চোখের জল শীতের জন্য নয়। বলে কেন প্রভু? বলে আমি স্নান করছি ভোরবেলা ব্রাহ্ম মুহূর্তে। ব্রাহ্ম মুহূর্তে জলটা উষ্ণ থাকে, আর ভরত স্নান করে সরজু নদীতে রাত 2টোর সময়। আমি না জানি আমার ভক্ত ভরতের কত কষ্ট হচ্ছে। ভগবান চোখ দিয়ে প্রেমাস্ত্র ফেলছেন। বললেন, দাদা ভরত দুটোই কেন স্নান করে? বলে লক্ষণ, ভরত ভোরবেলায় স্নান করত, কিন্তু এখন রাত 2টোর সময় করে। কেন জানো? ওই সরজু নদীর তীরে অনেক 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 প্রজারা স্নান করতে আসে, অনেক সাধুরা স্নান করতে আসে। ভরত মনে করে আমার কারণেই তো দাদার বনবাস, প্রভুর বনবাস। এই মুখ আমি লোকালয়ে কাউকে দেখাবো না, আমার কারণেই তো প্রভু বনবাসে গেছে। তাই সবার অজান্তে রাত 2টোর সময় স্নান করে ফিরে যায়, যাতে আমার মুখটা কেউ না দেখে। আমাকে দেখলে লোকের অকল্যাণ হবে, কারণ আমার কারণে প্রভু বনবাসে গেছে। আমি এই মুখ কাউকে, ভরত 14 বছর কারো মুখও দেখেনি, জানেন। নিজেকে এতটা অপরাধী মনে করতেন, কিন্তু ভরতের এখানে কোনো অপরাধী নাই। তিনি ভোগ সুখ সব ত্যাগ করেছিলেন। রামের থেকে ভরতের ত্যাগ অনেক উপরে। রামচন্দ্র অন্তত একটা কুশের উপরে শয্যা নিতেন, কিন্তু ভরত মাটিতেই থাকতো। আমার প্রভু আমার জন্য কুশের উপরে স্বর্ণ অদজ্জা ছেড়ে, সিংহাসন ছেড়ে আমি মাটিতে শয়ন করব। তো রামচন্দ্রকে তখন বলছেন, প্রভু মাতা কইকেয়ীর জন্যই সর্বনাশ, আপনি রাজা হয়ে কেন কইকেয়ীর বিচার করেননি? বলে যার গর্ভে ভরতের মতো ভক্ত জন্ম নেয়, সে মায়ের বিচার অধিকার ভগবানেরও নাই। সেই বিচার করবার ক্ষমতা, বলে কইকেয়ীর তো অপরাধ হয়েছে। বলে যার গর্ভে ভরতের মতো ভক্ত জন্ম নেয়, তার 21 কুলকে ভগবান উদ্ধার করেন, তার আর অপরাধ কি? কতটা ভক্ত বাঞ্ছা। তখন লক্ষণকে বলছেন, লক্ষণ কইকেয়ীর কথা বলো না, মায়ের কথা বলো না, তুমি আমার ভরতের কথা বলো। ভরতের কথা শুনতে আমার মনে বড় স্বাদ হয়। যখনই ভরতের কথা ভাবতেন রাম, তখন রঘুপতি রাজ বলোচনের 2 চোখ বেয়ে অশ্রু ঝরত। এটাই প্রমাণ করে, যেখানে ভক্তের কথা হয় সেখানে ভগবান অশ্রু সজল নয়নে আগেই শুনতে বসেন। ভগবানের কথা শোনে ভক্ত, ভক্তের কথা শোনে ভগবান। তো সেরূপ এক ভক্তের লীলা চরিত্র বলেই আমরা এখানে ইতি করব, বিশ্রাম রাখবো। ইনি হলেন মাধব দাস। কি নাম বললাম? মাধব দাস। ইনি যৌবনেই আর স্ত্রী পুত্র পরিত্যাগ করে জগন্নাথকে ভালোবেসে পুরীধামে
আর আমাদের লীলাচল ধামে চলে গিয়েছিলেন। নীলাদ্রি শেখর, লীলাচল ভূমি, জগন্নাথ পুরুষোত্তম ক্ষেত্র। উনি গিয়ে করলেন এক কুটিরের মধ্যে 3 দিন দরজা বন্ধ করে আছেন। 3 দিন কিছু খাননি। কয়দিন খাননি? 3 দিন। তার কারণ হলো, যদি ভগবান কিছু যোগায়, অচাচক বৃত্তি, কেউ দিলে পাবে, না দিলে পাবে না। 3 দিন। আচ্ছা, দরজাটা খুলে রাখ বাবা, তাহলে কোন ভক্ত দেখলে জিজ্ঞাসা করতে পারে প্রসাদ পেয়েছেন কিনা। উনি দরজা বন্ধ করে দরজার দিকে পিঠ দিয়ে সামনের দিকে বসেছেন, যাতে কেউ টেরও না পায়। 3 দিন বাদে লক্ষ্মী দেবী স্বয়ং জগন্নাথকে রাতের ভোগ লাগান। কে লাগান? স্বয়ং লক্ষ্মী দেবী। আর সেটা লাগান বড় একটা সোনার থালে। সেই সোনার থালে লক্ষ্মী দেবী, কমলা দেবী জগন্নাথকে ভোগ দিলেন। জগন্নাথ একটু মুখে দিয়ে বললেন, আমি মুখে নিতে পারছি না। কমলা দেবী বললেন, কেন প্রভু? বললেন, আমার ভক্ত মাধব দাস 3 দিন ঘরে না খেয়ে পড়ে আছে, আমি কি করে এই প্রসাদ মুখে দিই? আমি প্রসাদই করে দিয়েছি, যাও লক্ষ্মী, আমি তোমায় আদেশ দিচ্ছি, তুমি হাতে করে নিয়ে এটাই আমার মাধব দাসের কুঠিরে দিয়ে এসো। ভাবা যায় গো, ভক্তকে কিরূপ ভালোবাসেন ভগবান। সগৎ জগৎ লক্ষ্মী। আজ নারায়ণ বক্ষ বিলাসিনী অধীশ্বরী লক্ষ্মী দেবী আসছেন থালা হাতে নিয়ে, জগন্নাথের থালা হাতে নিয়ে মাধব দাসের কুটিরে। আচ্ছা, একসাথে বহু চন্দ্রের পূর্ণিমার চাঁদ উদয় হলে সেই জ্যোতিতে বা বহু সূর্যের কিরণে চোখটা ঠিকরে গেলে সামনে কে আসে দেখা যায়? তো লক্ষ্মী দেবীর অঙ্গজ্যোতিতে ওর কুটিরটা এত আলোকিত হয়ে আছে, সামনে কে? মাধব দাস দেখতে। লক্ষ্মী দেবীর দিব্য আলোক ছটায় ভরে গেল কুটির। থালাটা রেখে লক্ষ্মী দেবী চলে গেছে। ওই আলোর জ্যোতিতে লক্ষ্মী দেবীকে দেখতে পায়নি, দেখছে সামনে প্রসাদের থালা। আমি আপনাদের একটা লক্ষণ বলি, এই যে ভগবানে যারা ভোগ লাগায়, এই প্রসাদটা ভগবান গ্রহণ করেছেন কিনা, এটা প্রকৃত প্রসাদ হয়েছে কিনা, 3টে লক্ষণে বোঝা যাবে। কয়টা লক্ষণ? 3টা লক্ষণ। এই জন্য ভাগবত সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলো মনে রাখতে হয়। আপনি যে প্রসাদটা পাচ্ছেন, ওটা ভগবানে যথার্থ নিবেদিত হয়েছে কিনা, ভগবান ওটা গ্রহণ করেছে কিনা, বোঝা যাবে 3টে লক্ষণে। প্রথমত, সেই প্রসাদ থেকে একটা দিব্য চিন্ময় গন্ধের আবেশ আসবে, গন্ধ বেরোবে। ওই গন্ধটা আপনাকে মাতাল করে দেবে। যদি ভগবানের অধরামৃত গ্রহণ হয়ে থাকে, প্রসাদের দিব্য গন্ধ হবে। দ্বিতীয় লক্ষণ হলো, ওই প্রসাদ দেখার সাথে সাথে আপনার সমস্ত জ্বালা মালা আদি ব্যাধি যন্ত্রণা দূর হয়ে যাবে। তৃতীয় লক্ষণ, ওই প্রসাদ কণামাত্র জিহ্বায় দিলে আপনার ভিতরে অশ্রু পুলক প্রেম এগুলি জেগে যাবে। এই 3টে লক্ষণই জানতে হবে, এটা প্রকৃত ভগবান গ্রহণ করছি না। এইটা পেয়ে চোখের জল। মাধবদাস বলল, আচ্ছা প্রসাদ পেলাম, কিন্তু থালাটা কার? এই তো দামি থালা, সোনার থালা। বলে, যার থালা সে তো নিতেই আসবে। সব থালাটা ধুয়ে মুছে রেখে দিয়েছেন। জগন্নাথের সেবক মন্দিরে গিয়ে দেখে সব আছে, কিন্তু সোনার থালা নাই। আচ্ছা, ওটা কে জানবে? রাজাকে খবর দেয়া হলো, পুরীর রাজাকে। পান্ডারা বেরোলো, এটা জগন্নাথের স্মৃতি, শুধু অর্থের বিচারে না, এটা জগন্নাথের থালা, এটা ঐতিহ্য আছে। খুঁজতে খুঁজতে এক পান্ডা এসে বলছে, আর দেখতে হবে না, মাধব দাস ঘরে ওটা চুরি করে লুকিয়ে রেখেছে। বেঁধে নেওয়া হলো, পিলারের গায়ে বেঁধে বেত্রাঘাত করছে 4-5 জন পান্ডা। আধা ঘন্টা ধরে বেত্রাঘাত করছে, কিন্তু মনে মনে বলছে, হয়ে যাক প্রভু, আমার কর্মফল শোধ হয়ে যায়। থালা তো আমি ওদের একবারও বলছে না এই রহস্যটা। যখন মারতে মারতে দেখলো এ তো মরে না, ওকে বাদন খুলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। সঙ্গে সঙ্গে পান্ডারা জগন্নাথকে আর সিঙ্গার করতে গেছে। সিঙ্গার মানে পোশাক অলংকার পরাতে গেছে। জগন্নাথের পোশাক পরাতে গিয়ে দেখে জগন্নাথের পিঠে গায়ে হাতে বেত্রাঘাতের চিহ্ন। আমি আপনাদের গল্প শোনাতে এত দূর এসে এই আসনে বসিনি। ভক্তমাল চরিত্রে দেখবেন পুরো জগন্নাথের পিঠে হাতে বেত্রাঘাতের চিহ্ন। লুটিয়ে পড়েছে পান্ডারা, প্রভু তোমার গায়ে আমরা সামান্য ধুলিকণা লাগতে দেয়নি, এভাবে কে তোমায় আঘাত করলো? একটু আগেই তো তোরাই আমাকে পিটাই, সে তো মাধব দাসকে পিটিয়েছি তোমার। জগন্নাথ পুরো ঘটনা খুলে বললেন, আজও পৃথিবীতে কয়েকটা বিগ্রহ আছে কথা বলে, তার মধ্যে জগন্নাথ কথা বলে। ওরে ওরে, আমার ভক্তকে লক্ষ্মী দেবী দিয়ে এসেছিল এই থালাটা, তোরা তাকে মারলি।
জগন্নাথের চরণে যখন ক্ষমা প্রার্থনা করছে, জগন্নাথ সেদিন একটা সিদ্ধান্তের কথা বলেছিলেন, আপনি কোটি কোটি অপরাধ ভগবানের চরণে করেন, ভগবান সেটা আপনাকে অপরাধ নেবে না, কিন্তু ভক্ত চরণে যদি আপনার অপরাধ হয়, ভগবান নিজেই বলছেন সে কখনো ক্ষমা পায় না। আমি আপনাদের এই কথাটা আজকের অনুষ্ঠানের একটা সার সিদ্ধান্ত জানাই, আপনি কোটি অপরাধ ভগবানের চরণে করেন, ক্ষমাময় ভগবান আপনাকে ক্ষমা করবেন, কিন্তু যদি কখনো কোনো ভক্ত চরণে অপরাধ হয়, আপনি নিষ্কৃতি কোনো কালেই পাবেন না, কোনো কালেই পাবেন না। শুনুন, রাবণের আয়ু কদিন শেষ হয়েছিল জানেন? কবে? রাবণ 250 কোটি বছর বেঁচে ছিল, সে মরত না, তার নাভিতে অমৃত ছিল। রাবণ রামচন্দ্রকে বহুবার গালি দিয়েছে, বহুবার কুকথা বলেছে, ভগবান ওটা গ্রহণ করেননি। যেদিন ভক্ত বিভীষণকে রাবণ লাথি মারল, ওই দিন ওর আয়ু ফুরিয়ে গেল, ওই দিন থেকে ওর মৃত্যু গণনা শুরু হলো। বোঝা যায় কথাটা? ভগবান বলছেন আমাকে ও গালি দিয়েছে, সীতাকে হরণ করেছে, আমি ওর অপরাধ গণনা করিনি, কিন্তু ভক্ত বিভীষণকেই যেদিন লাথি মারল রাবণ, সেই দিন থেকে ওর মৃত্যু গণনা শুরু হলো। শুনবেন, গরুর যাচ্ছেন, গরুর যেতে গিয়ে বৃন্দাবনের কালিয়াহ্রদে ওইখানে একটা কদম্ব বৃক্ষ ছিল, কদম্ব বৃক্ষ গরুর একটু জিরাচ্ছে, আর ওই কদম্ব বৃক্ষের মূলে ছিল কালিয়াহ্রদ। সেই কালিয়াহ্রদ 10,000 জলের তলে তপস্যা করছিলেন সৌভরী মুনি। 1000 বছর জলস্তম বিদ্যার দ্বারা তপস্যা করছে এত বড় মুনি। এখন কি করেছেন, গরুরের ক্ষুধা লেগেছে, উনি ওই সৌভরী মুনির যেখানে ভজন করছেন কালিয়াহ্রদে, ওনার ওই যে স্তর, ওই স্তরের মধ্যে থেকে একটা মাছ তুলে খেলেন। আপনারা বলবেন গরুর স্বয়ং ভগবানের দূত, ওনার পাখা দিয়ে বেদ মন্ত্র বেরোয়, যিনি ভগবানের ভক্ত উনি মাছ খান, তাহলে আমরা গেলে দোষ কি? প্রশ্ন তো আপনাদের মনে আসতে পারে। এটা একটা জিনিস জানবেন, প্রকৃতিতে ঈশ্বর যে প্রাণীর যেরূপ খাদ্য নির্বাচন করেছেন সেটা খাওয়াটা সেই প্রাণীর অপরাধ। বোঝা গেল? একমাত্র মানুষই এই বিধিটা লঙ্ঘন করে। প্রকৃত মানুষের আহার প্রসাদী, নিরামিষী। প্রকৃত মানুষে এই বিধিটা লঙ্ঘন করে। অন্য প্রাণী তার প্রকৃতিজাত স্বভাবজাত খাদ্য গ্রহণ করলে তার অপরাধ হয় না। এই জন্য গরুর, যেহেতু পাখি খুলে এসেছেন, পক্ষীকুল রাজ গরুর, উনি নেওয়ার সাথে সৌরভী বললেন, আমার এলাকায় আমার এরিয়ার মধ্যে থেকে তুই আমারই শিকার নিয়ে নিলি, আমি অভিশাপ দিলাম, যদি কখনো দ্বিতীয়বার এখানে আসিস তোর মাথা ছেদন হয়ে যাবে। গরুরের কোনো অপরাধ ছিল এখানে? ভগবান এই দোষ নিয়ে বসলেন, আমার ভক্তকে অভিশাপ দিলি। ভগবান কি করলেন জানেন? দুটো মাছের কামক্রিয়া দেখে সৌভরী মুনি, যিনি 10,000 বছর জলের তলে ওই যে অপরাধ করলো গরুরের চরণে, ওতে কি হলো, দুটো মাছের রমণ ক্রিয়া, কাম ক্রিয়া দেখে ওনার কাম জেগে গেল। জল থেকে উঠলেন, মান্দাতার 50টি মেয়ে বিয়ে করে 500টা ছেলে মেয়ে বানিয়ে ভজন সাধন সব শেষ করে দিলেন। ভগবান বললেন ভজন কখনো নষ্ট হতো না, আমার ভক্তের চরণে অপরাধ করে অভিশাপ দিয়েছে, ওর সব কিছু নাশ করলো। আর কি করলো জানেন? ওইখানে কালিয়নাগকে পাঠিয়ে ওর ভজনও তো গেল, সেই মাছগুলো কালিয়নাগ পেল, ওখানে জ্বরটাই বিষময় হলো। ভগবান বললেন আমার ভক্ত চরণে অপরাধ করলে সে জায়গা আমি বিষময় করে দিই, সব ধ্বংস করে দিই। আমার চরণে অপরাধ করো, আমি ক্ষমা করে দেবো। ভক্ত চরণে অপরাধ হলে সে ক্ষমা ভগবান করেন না।